খুব আশ্চর্যজনকভাবে যে চিকিৎসক এই রোগীটির চিকিৎসা করেছিলেন, অর্থাৎ এই মুম্বাইয়ের বাসিন্দা 5 মাসের শিশু, সেই চিকিৎসক যেটা জানাচ্ছেন যে এই রকম HMBV পজিটিভ ভাইরাস এর আগেও তারা কলকাতায় বিগত বছরে এরকম কেস তারা দেখেছেন। এই রোগ 1 বছর থেকে 4 বছর শিশুদেরই হয় এবং সিমটম অনুযায়ী চিকিৎসা করলে রোগটি সুস্থ হয়ে যায়। এই বাচ্চাটা বেসিক্যালি ওর বাবা অ্যাকচুয়ালি মুম্বাইতে ছিল, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সায়েন্টিস্ট মনে হয়, যতটুকু বলেছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই প্রফেশন। তো ওনারা কলকাতা ট্রাভেল করছিলেন অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে। বাচ্চার বয়স হলো ওই 5 মাস 2 দিন। তো বাচ্চা যখন আসে, বাচ্চা ট্রাভেল যেদিন ফ্লাইটে আসে তার পরের দিন থেকে ওর ভীষণ জ্বর শুরু হয় এবং লুজফুল আর ভমিটিং। তো প্রথমে তো আমার ক্লিনিকে আসে, তো আমি যা মেডিসিন যা হয় দিচ্ছিলাম। তারপরে বাচ্চার যেটা হয়, সেকেন্ড ডে থেকে ওর প্রচন্ড কাশি শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। তো তখন গত নভেম্বরে 12 তারিখ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মুম্বাইয়ের বাসিন্দা এক শিশু চিকিৎসাধীন হয়েছিল। সে বিমানে মুম্বাই থেকে কলকাতায় এসেছিল। তারপরেই শিশুটির শরীর খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়। কলকাতায় যাদবপুর এলাকাতে ওই শিশুর বাড়ি। শিশুটির বাবা মা কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। বিমান থেকে নামার পরই সেই সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির জ্বর ছিল, সঙ্গে বমি, পেট খারাপ ও পরবর্তী সময়ে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। এই অবস্থায় শিশুটিকে শিশু রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল শুরুতে, কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। শিশুটির কি হয়েছে সেটা বোঝার জন্য তার লালারসের PCR চ্যানেল পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায় শিশুটি HMPV পজিটিভ। 1 সপ্তাহ শিশুটির চিকিৎসা করা হয়। ICU থেকে বেরোনোর পর আরও প্রায় দিন 10 তাকে পর্যবেক্ষণে রাখা হয়। সব মিলিয়ে 3 সপ্তাহ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। তবে এখন সে সুস্থ হয়ে বাবা মায়ের সঙ্গে মুম্বাই ফিরে গিয়েছে। শিশুটির বাবা মা মুম্বাইয়ে বিজ্ঞানী। এই শিশুর চিকিৎসক সহেলি দাশগুপ্তর মতে, এই ভাইরাসে আক্রান্তের সন্ধান এর আগেও মিলেছিল। গত 1 বছরে এরকম আক্রান্তের সংখ্যা একাধিক। এই ভাইরাস থেকে ভয়ের কোনো কারণ নেই। উপসর্গ অনুযায়ী চিকিৎসা হলেই রোগী 10 থেকে 12 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তবে শিশু স্বাস্থ্যের সতর্কতা অবলম্বন জরুরি। যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, দাবি চিকিৎসক সহেলি দাশগুপ্তের। তো ওর শ্বাসকষ্ট যখন হচ্ছিল তখন ওর অক্সিজেনের মাত্রাটা বেশ কমে যাচ্ছিল। তখন আমাদের ওকে একটা ব্রিদিং সাপোর্টে দিতে হয়, যেটাকে বলি আমরা হাইপ্লোনেজাল ক্যানুলা। মানে এটা একটা কাইন্ড অফ নন ইনভেসিভ ভেন্টিলেশন। তো সেইটা দিয়ে ওর শ্বাসকষ্টটা আস্তে আস্তে কমে। বেশ অনেকদিনই সময় লেগেছিল, প্রায় 7 দিনও শুধু PICU-তেই ছিল। তারপর আস্তে আস্তে ওর শ্বাসকষ্টটা কমে আমরা তখন ওকে ওয়ার্ডে শিফট করি অ্যান্ড ইভেন্চুয়ালি আমরা মোটামুটি 10-12 দিনের মধ্যে ওকে বাড়িও পাঠাই। 10 থেকে 12 খানা ভাইরাস এবং 5 থেকে 6 খানা মতো ব্যাকটেরিয়া, কিছু অ্যাটিপিক্যাল যেগুলো নর্মাল ব্যাকটেরিয়াল। অর্থাৎ মধ্যবয়স্কদের এই রোগে তারা আক্রান্ত হন না সেইভাবে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে, তার কোমরবিডিটি বা COPD-র সমস্যা থাকে, তাহলে বয়স্করা কিন্তু কোথাও গিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকরা বলছেন শীতের সময় এই ভাইরাস সংক্রমণ ঘটায়। জ্বর, সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যা মূল উপসর্গ। 1 বছরের কম থেকে 5 বছর পর্যন্ত শিশুরা মূলত এই রোগে সংক্রমিত। কোনো কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা বেশি হলে কৃত্রিম শ্বাসযন্ত্রের অধীনে সংক্রমিতকে রাখা উচিত। চূড়ান্ত সতর্কতা অবলম্বন এবং শিশু স্বাস্থ্যে নজর রাখলেই এই রোগ প্রতিরোধ সম্ভব। যদি আপনার শিশু সন্তানের খুব বেশি জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, যদি তার খাদ্যে অনীহা তৈরি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন করুন, বলছেন চিকিৎসকরা। ভাইরাসটা জেনারেলি কি হয়, এই একটু ছোট বাচ্চা মানে 6 মাস থেকে বিলো 5 ইয়ার্স এই সময়টা বেশি এফেক্ট করে, কারণ এই সময়টা ইমিউনিটি কম থাকে। নানা রকম ভাইরাস ইনফেকশনই হয়, HMPV ওয়ান অফ দেম ইনফেকশনই, যেটা আমরা এখন পোস্ট কোভিড যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, যে খুব ছোট বাচ্চা এবং বয়স্ক এনাদের কিন্তু বেশি হচ্ছে। এবার এটা নিয়ে হয়তো এখন বেশি আমরা সবাই ভয় পাচ্ছি, কারণ জিনিসটা দেখুন, একটা ভাইরাস নর্মালি মাঝে মাঝে স্পোরাডিক, মানে কখনো কখনো কিছু বাচ্চা হলো বা কিছু মানুষের মধ্যে হলো, সেটা একরকম। এবং এই জিনিসটা যদি একটা মাছে মানে ধরুন সবার হচ্ছে,
তখন সেটাকে আমরা এপিডেমিক বা আমরা যেটা প্যান্ডেমিক আমরা এর আগে বলছিলাম। তো আমি দেখাকালীন হিউম্যান মেটানিউমো ভাইরাস যা দেখেছি তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বাচ্চাদের শ্বাসকষ্টটা বেশি হয়, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ব্রিদিং সাপোর্ট বা এগুলো কিন্তু দিতে হয়। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।